নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক কেমন, কি চলছে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের। তোমাদের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তো সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের কি চলছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সমস্তটাই দেখে নেব আজকে রিডিং এর মাধ্যমে। ওকে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। তো চলো দেখে নেওয়া যাক যে তোমাদের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তো সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে। ওকে, আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কল করবে না, মেসেজ করবে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক। চলো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তো সেই থার্ড পার্টির সাথে বর্তমানে তোমার পার্সনের কি চলছে, তাদের সম্পর্ক কেমন। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল হেস এক্সপেডাইট, আমাকে জানাও থার্ড পার্টির সাথে এই আমার ভিউয়ার্সদের সম্পর্ক কেমন। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের সম্পর্ক কেমন, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। আবারে অনেক কিছু বলতে চাইছে কিন্তু। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্লিজ এন এক্সপেডাইট, প্লিজ বলো থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের পার্টনারের সব সম্পর্ক কেমন। এত কার্ড আজকে এত এদিক ওদিক হচ্ছে কেন। দ্য সান, ওকে। দেখো, একটা টাইমে থার্ড পার্টির সাথে খুব ভালো সম্পর্ক ছিল। এখানে থার্ড পার্টি তার হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে, একটা ম্যারিড লাইফ সম্পর্ক আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি, বা ফ্যামিলি মেম্বার্স হতে পারে। ঠিক আছে, ফ্যামিলি মেম্বার্স অথবা এই ব্যক্তি বিবাহিত, যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো সে কিন্তু বিবাহিত, তার বাড়িতে হয়তো তার হাজবেন্ড আছে বা তার ওয়াইফ আছে, অথবা এই ব্যক্তির থার্ড পার্টি হচ্ছে এই ব্যক্তির ফ্যামিলি মেম্বার্স, মানে তার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, আদার্স, এরকম মানে ফ্যামিলি রিলেটেড সম্পর্ক দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে থার্ড পার্টির সাথে তার খুবই ভালো একটা সম্পর্ক, প্রেম, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একে অপরের সাথ দেওয়া, তাকে একে অপরকে সাহায্য করা, এরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে ছিল ওয়ান্স আপন এ টাইম। যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি একটা টাইমে সেই থার্ড পার্টির কথা শুনে তোমাদের সাথে তোমাদেরকে ভুল বুঝে তোমাদেরকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে, একটা টাইমে হতে পারে যে এই থার্ড পার্টির সাথে খুব ভালো একটা সম্পর্ক এই তোমার পার্সনে গড়ে উঠেছিল তোমার সাথে সম্পর্ক থাকাকালীন। তারপর কি হয়েছে, তারপর এই ব্যক্তি সেই থার্ড পার্টির কথা শুনে তোমাদের সাথে সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। যেখানে তোমাদেরও একটা ভালো সম্পর্ক একটা টাইমে ছিল, যে সম্পর্কটা আস্তে আস্তে বিচ্ছেদ ঘটেছে এই থার্ড পার্টির কারণে, বা থার্ড পার্টির প্ররোচনায়, বা থার্ড পার্টির কুবুদ্ধিতে, বা থার্ড পার্টির মাইন্ড গেম খেলেছে। পরিষ্কার কথা। ওকে, এখন যদি বলো যে এই ব্যক্তির সাথে থার্ড পার্টির কি সম্পর্ক, তো আমি বলবো থার্ড পার্টির সাথে সম্পর্ক খুবই খারাপ সম্পর্ক। ঠিক আছে, কেউ কাউকে বোঝে না,
এখনকার এনার্জি আমি বলছি, রিড করছি, কেউ কাউকে বোঝে না, বুঝতেই চায় না। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। তুমি তোমার ইগো নিয়ে চলো, আমি আমার ইগো নিয়ে চলি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, প্রচন্ড মাত্রায়। এবং এটাও দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে থেকে তোমার পার্সন কিন্তু আস্তে আস্তে কি বলবো, পতনের দিকে যাচ্ছে। মানে হতে পারে তার হয়তো তার বিজনেস, সে যদি বিজনেস করে তো বিজনেসে লোকসান হচ্ছে, জব করলে জব চলে গেছে, হয়তো কাজ চলে গেছে, কাজ হারিয়েছে বা কাজে লোকসান করছে। টাকা পয়সার মারাত্মক লেভেলের সমস্যা আমি দেখছি এই ব্যক্তি, মানে যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছো, টাকা পয়সার বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি যে সমস্যা চলছে। ওকে, ফাইন্যান্সিয়ালি লসে যাচ্ছে এই ব্যক্তি। এই ব্যক্তি না থার্ড পার্টির চক্করে পড়ে অনেক কিছু হারিয়েছে। ওকে, থার্ড পার্টি তাকে উল্টো পাল্টা বুঝিয়েছে, থার্ড পার্টির কথায় নেচেছে, এবং নেচে এই ব্যক্তি অনেক জীবনের অনেক কিছু ভালো, একটা জীবনে চলার পথে যে ভালো পজিটিভ যে দিকগুলো হয় সেগুলো অনেক কিছু হারিয়েছে। সে তার জব হারিয়েছে, সে তার বিজনেসে লোকসান করেছে, টাকা পয়সার সমস্যা হয়েছে, তার চেয়েও বড় কথা যেটা দরকার একটা মানুষের মেন্টাল একটা সুস্থ থাকা, মানসিক যে সুস্থতা সেটাও হারিয়েছে এই ব্যক্তি, যেটা দেখতে পাচ্ছি। মানসিক চাপ, ঝড় ঝাপটার মধ্যে দিয়ে যাচ্ছে। এমন মনে হচ্ছে যে এই থার্ড পার্টি না তার উপর প্রেশার ক্রিয়েট করছে মারাত্মক লেভেলের, যে আমার এটা চাই, আমার ওটা চাই, আমার সেটা চাই, তোমাকে এক্ষুনি পূরণ করে দিতে হবে, এরকম একটা ব্যাপার। ভীষণ মানসিক চাপ দিচ্ছে তোমার ব্যক্তিকে, যেখানে দাঁড়িয়ে তোমার ব্যক্তি আজকে প্রচন্ড রকমের স্যাড, ভীষণ হতাশা, একটা মানে হতাশার একটা এনার্জি পাচ্ছি। মানে তার মনে হচ্ছে ভীষণ আপসেট আর কি, ভীষণ কষ্ট পাচ্ছে, দুঃখ, একটা হতাশা, একাকিত্ব, তাকে কেউ বোঝার নেই, তাকে কেউ বুঝবে না, টাকা পয়সার সমস্যা রয়েছে সেটা নিয়ে একটা কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, মানসিক চাপ রয়েছে। হতে পারে থার্ড পার্টি তাকে প্রেশার দিচ্ছে, আমার এটা চাই ওটা চাই, এদিকে তার টাকা পয়সার লসে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। থার্ড পার্টির সাথে তার সম্পর্ক ভীষণ কি বলবো, নেগেটিভ একটা ভাইবস দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভীষণই নেগেটিভ ভাইবস দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে। থার্ড পার্টি থেকে এই ব্যক্তি বেরোতে চাইছে, নাইট অফ শর্টস এর এনার্জি। থার্ড পার্টি থেকে এই ব্যক্তি বেরোতে চাইছে, চাইছে না থার্ড পার্টির সাথে থাকতে। মন বলছে যে না, অনেক হলো, আর নয়, আমি এবার থার্ড পার্টি থেকে বেরোবো। এইট অফ ওয়ান্স এর এনার্জি, এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে। ওকে, এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে। আচ্ছা, তোমাদের একবার ডেট অফ বার্থ গুলো বলে দিই। এখানে ডেট অফ বার্থ 4, 13, 22, 31 হতে পারে, 3, 12, 21, 30 হতে পারে। এছাড়া 7, 16, 25 হতে পারে, 8, 17, 26 হতে পারে। ওকে, 2, 11, 20, 29 হতে পারে। আর এগুলো হতে পারে। আচ্ছা আচ্ছা, রাশি হিসাবে যদি বলো তাহলে হচ্ছে কর্কট, বৃশ্চিক, মীন, ধনু, মেষ, সিংহ, এছাড়া হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ দেখতে পাচ্ছি। ওকে, আর এছাড়া বৃষ, কন্যা হতে পারে। ঠিক আছে, বৃষ, কন্যা। এনার্জি সেটাই আসছে। তো এই ব্যক্তি তোমার সাথে কমিউনিকেট করতে চায়, এতক্ষণ পর্যন্ত এই এনার্জিটা আমি পেলাম। থার্ড পার্টির সাথে তার সম্পর্ক খুবই নেগেটিভ, খুবই নেগেটিভ এই ব্যক্তির সাথে। ঠিক আছে,
দ্য ওয়ার্ল্ড, এই ব্যক্তির একদিন জগৎ ছিলে তুমি, ঠিক আছে, নো ডাউট। এই ব্যক্তির একদিন জগৎ ছিলে তুমি, তুমি তাকে আগলে রেখেছিলে তোমার ভালোবাসা দিয়ে, তোমার যত্ন দিয়ে, নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে সেটা দিয়ে আগলে আগলে রেখেছিলে। সেই জায়গা থেকে এই ব্যক্তি তোমাদের সাথে খারাপ বিহেভ করে থার্ড পার্টিতে গেছে। আজকে থার্ড পার্টির সাথে তার চরম দুর্দশা দেখতে পাচ্ছি। কেউ কাউকে বোঝে না, থার্ড পার্টির সাথে তার সম্পর্ক, হ্যাঁ তোমরা তাকে একটা নিঃস্বার্থ ভালোবাসা দেওয়ার পরেও এই ব্যক্তি তোমাদের ভালোবাসাটাকে অস্বীকার করেছিল এবং থার্ড পার্টির ভালোবাসাকে ভেবেছিল সত্যিকারের ভালোবাসা এবং তাকে একসেপ্ট করেছিল। কারণ একটা টাইমে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা খুব ভালো মতন গড়ে উঠেছিল, যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এনার্জি যেমন আসছে আমি সেই অনুযায়ী কথা বলছি। এখানে থার্ড পার্টির সাথে একটা টাইমে এই তোমার পার্সনের খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন মনে করেছিল যে থার্ড পার্টিকে চুজ করাই তার জন্য ভালো হবে। তো সে থার্ড পার্টিকে চুজ করেছে এবং হতে পারে থার্ড পার্টি তাকে এমন কিছু বুঝিয়েছে, এমনভাবে ম্যানিপুলেট করেছে, তার ব্রেন ওয়াশটা করেছে যে সে থার্ড পার্টিকেই চুজ করেছে বা থার্ড পার্টির কথাই তোমাদেরকে ভুল বুঝেছে। কিন্তু আজকে হয়ে গেছে পুরোটাই উল্টো, মানে এমনই শোচনীয়, এমনই দুরবস্থা ঘটেছে তোমার পার্সনের যে সে বুঝে উঠতে পারছে না যে কি করবে, ভীষণ মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, নাইট অফ পেন্টিকেলস, অন্ধকার, তার জগৎটা আজকে অন্ধকার হয়ে গেছে তোমার পার্সনের জগৎ। যে জগতে একদিন তুমি আলোয় ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছিলে সেই জগৎটা আজকে অন্ধকার, আলোর দিশা খুঁজে পাচ্ছে না তোমার পার্সন। কোন দিকে যাবে, কি করবে, কিছু বুঝে উঠতে পারছে না, অন্ধকারই অন্ধকার তোমার পার্সনের লাইফে। একটা স্টাক পজিশনে পড়ে গেছে, এগোতেও পাচ্ছে না, পেছোতেও পাচ্ছে না। দ্য মুন এনার্জি কিভাবে কানেক্ট করে নেয় দেখেছো ট্যারো রিডিং এ? ঝগড়া ঝাঁটি অশান্তি বিশাল মাত্রায় চলছে থার্ড পার্টির সাথে, যে কারণে আজকে তোমার পার্সন এত আপসেট। যখন সে দেখছে না যে যেখানে তোমরা তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলে সেখানে থার্ড পার্টি তার সাথে শুধুমাত্র ঝগড়া করে যাচ্ছে, অশান্তি করে যাচ্ছে, নিজের চাহিদা পূরণ করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের শখ পূরণ করার জন্য এই তোমার ব্যক্তি পাগল হয়ে যাচ্ছে। একে তার উপরে মানুষের একটা চাপ রয়েছে, তার কেরিয়ার ভালো যাচ্ছে না, তার ফাইন্যান্সিয়াল আনস্টেবল, তার উপরে থার্ড পার্টি গিয়ে তাকে প্রেশার দিচ্ছে, যে কারণে থার্ড পার্টির সাথে তার বিশাল মাত্রায় ঝগড়া চলছে, বিশাল মাত্রায় একটা অশান্তি, আর্গুমেন্ট চলে যাচ্ছে থার্ড পার্টির সাথে। চলো দেখে নিতে এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়। কমিউনিকেশনে তো কার্ড এসছে ডেফিনেটলি, কিন্তু এই ব্যক্তি কি তোমাকে ভালোবাসে? চলো দেখিনি এই ব্যক্তি কি তোমাকে ভালোবাসে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও তো, এই ব্যক্তি আজকে যাকে নিয়ে ভিউয়ার্সরা দেখতে বসেছে সেই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের ভালোবাসে? প্লিজ ইউনিভার্স, এই ব্যক্তির মনে আমার ভিউয়ার্সদের নিয়ে কি রয়েছে, এই ব্যক্তির মনে আমার ভিউয়ার্সদের নিয়ে কি চলছে। জাজমেন্ট, ডেভিল এনার্জি, আর কি বলবো বলো। দেখো এই ব্যক্তি ডেফিনেটলি অন্যায় করেছে, সেটা সে রিয়েলাইজ করছে। একটা সত্যিকারের ভালোবাসাকে এই ব্যক্তি হারিয়েছে, সেটা সে রিয়েলাইজ করছে, ঠিক আছে, করছে। তার রাত্রিরে ঘুম উড়ে গেছে, কান্নাকাটি করছে, কষ্ট পাচ্ছে, সে তোমার কাছে ফিরতে চাইছে। যত না তুমি তার জন্য কষ্ট পেয়েছো তার থেকে বেশি এই ব্যক্তি কষ্ট পাচ্ছে। এক কথায় হতাশা, যন্ত্রণা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, একাকিত্ব তাকে ঘিরে ধরেছে। রাত্রে ঠিক করে ঘুমোতে পারে না এই ব্যক্তি। এই ব্যক্তি ন্যায় চাইছে, এই ব্যক্তি জানে যে সে অন্যায় করেছে, তাই সে ন্যায় চাইছে।
তাই সে বলছে যে আমি জানি আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমি স্বীকার করছি, আমাকে এখান থেকে মুক্তি দাও, এই থার্ড পার্টি থেকে মুক্তি দাও। কিন্তু থার্ড পার্টির এনার্জি তো ডেভিলের এনার্জি, থার্ড পার্টির এনার্জি তো মারাত্মক লেভেলের শয়তানি বুদ্ধি কাজ করে থার্ড পার্টির মাথায়। এই ব্যক্তি তো তোমার পার্সনকে একদম কি বলবো সে কলে বেঁধে রেখে দিয়েছে, কোনোভাবেই যাতে তোমার ব্যক্তি সেখান থেকে বেরোতে না পারে, এরকম ব্যাপার। সে কলে বেঁধে রেখে দিয়েছে এই ব্যক্তিকে, ব্ল্যাক ম্যাজিক করছে, তন্ত্রমন্ত্র টুকটাক যাই বলো না কেন এসব করছে, করে তোমার পার্সনকে নিজের কাছে রেখে দিয়েছে, কিছুতেই মানে হাতছাড়া করছে না। দেখো ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, সবকিছু হচ্ছে, তারপরে সাথে কিন্তু তার সম্পর্ক একেবারেই ভালো নয়, দুর্বিষহ করে তুলছে। দেখো এই যে ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র এগুলো যে করে না, এগুলোর তো একটা এফেক্ট হয় না, একটা তো এফেক্ট তো পড়ে একটা মানুষের ওপর, সেই এফেক্টটাই কিন্তু পড়ছে, যে কারণে আজকে তোমার ব্যক্তির এই দুর্দশা। তার ফাইন্যান্সিয়াল লসে যাচ্ছে, তার কোনো কিছু ভালো চলছে না, মানসিক দ্বন্দ্বে চলছে, কারণ কি ব্ল্যাক ম্যাজিকের একটা এফেক্ট থাকে, সেটাই তোমার পার্সনের ওপর দিয়ে যাচ্ছে। তোমার পার্সন চাইছে, খুব করে চাইছে তোমার কাছে ফিরতে, চাইছে আবার পুরনো ভালোবাসাটা ফিরে পেতে, ইউনিভার্সের কাছে প্রে করছে, ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছে, যাতে সে পুরনো ভালোবাসা মানে তোমাদের প্রতি, তোমরা যে তাকে যে ভালোবাসাটা দিয়েছিলে সেটা আবার ফেরত পেতে চাইছে এই ব্যক্তি, নো ডাউট চাইছে। কিন্তু এখানে অবস্টাকাল হয়ে দাঁড়িয়ে রয়েছে থার্ড পার্টি, যে শয়তানি বুদ্ধি করছে, শয়তানি বুদ্ধিকে কাজে লাগিয়ে স্পেল ফেল অনেক কিছু উল্টোপাল্টা কাজ করে এই ব্যক্তি তোমার পার্সনকে দেখো ব্যক্তির সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি যাই চলুক, থার্ড পার্টি কোনোভাবেই চায় না যে তোমার পার্সন তাকে ছেড়ে অন্য কারোর দিকে যাক, ঠিক আছে? কারণ থার্ড পার্টি হচ্ছে এমন একটা নেচারের, থার্ড পার্টি হতে পারে এখানে থার্ড পার্টির এনার্জি আমি ডেট অফ বার্থ 4, 13, 22, 31 এরকম দেখছি, ঠিক আছে? থাকতে পারে, অথবা 7, 16, 25 এরকমও হতে পারে, 9, 18, 27ও হতে পারে, ঠিক আছে? যদিও এটা সবার জন্য করা, তবুও আমি বলে রাখলাম, ঠিক আছে? থার্ড পার্টির এনার্জি কিন্তু খুব খারাপ এনার্জি, মারাত্মক লেভেলের, এ কিন্তু অনেক ব্ল্যাক ম্যাজিক ফ্ল্যাক ম্যাজিক অনেক কিছু জানে, এবং এইসব উল্টো পাল্টা কাজকর্ম করে এই ব্যক্তি তোমার পার্সনকে আগলে ধরে রাখতে চায়, যতই ঝগড়া হোক, যতই মানসিক মানে তোমার পার্সনকে একরকম বলবো মানসিক টর্চার করছে, ঠিক আছে? এক কথায় বলা যায় মানসিক টর্চার করছে। 6 অফ ওয়ান্স এর এনার্জি, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়, এই ব্যক্তি তোমার কাছে ফিরতে চায়, তোমার সাথে রিলেশনটা আবার আগের মতন করতে চায়, এনার্জি এটাই আসছে, ঠিক আছে? দ্য চ্যারিয়টের কার্ড, ডেফিনেটলি এই ব্যক্তি তোমার থার্ড পার্টি থেকে নিজেকে মুভ অন করে তোমার কাছে ফিরতে চাইছে। দেখো চ্যারিয়টের কার্ড, খুব করে চাইছে তোমার কাছে ফিরতে। কারুর হতে পারে কারুর কাছে পরামর্শ নিচ্ছে এই ব্যক্তি, যে কিভাবে কি করব, কি করলে আমি এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবো, এরকম কারোর কাছে হতে পারে কোনো প্ল্যান করছে বা পরামর্শ নিচ্ছে এই ব্যক্তি। কিন্তু এই ব্যক্তি যদি বলো যে ব্যক্তি তোমার কাছে ফিরতে চায় কিনা, রিটার্ন আসতে চায় কিনা, ডেফিনেটলি এর মনের ইচ্ছে এখন মানে আজকে পারলে আজকেই ফিরে আসে, এরকম একটা ব্যাপার, ছটফট করছে তোমার কাছে ফেরার জন্য। কিন্তু তবুও বলবো এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টির শেকলে বাঁধা, ঠিক আছে? এত সোজা হবে না, এত ইজি হবে না থার্ড পার্টি থেকে নিজেকে বার করাতে, মানে বার করতে। তোমরা যদি মনে করো যে এই ব্যক্তি থার্ড পার্টি থেকে আজকে আমাকে মেসেজ করলো মানে থার্ড পার্টি থেকে বেরিয়ে গেল, না, টাইম লাগবে কিন্তু এই ব্যক্তির, কারণ থার্ড পার্টি কিন্তু কালা জাদু, তারপর তন্ত্র মন্ত্র এইসব কিন্তু খুব ভালো মতন জানে এবং অনেক স্পেলও করে, এবং থার্ড পার্টি প্রচুর ইগোয়েস্টিক, প্রচুর ইগোয়েস্টিক এই ব্যক্তি। এই ব্যক্তি কিন্তু অত সহজে, এখানে 5, 14, 23ও হতে পারে ডেট অফ বার্থ, এখানে থার্ড পার্টি যে আছে সে কিন্তু অত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী নয় বা পাত্র নয়, যে ঠিক আছে যাও, তুমি কষ্ট পাচ্ছ, তুমি যন্ত্রণা পাচ্ছ। আমরা কি হয়, আমরা যদি দেখি যে আমার সাথে যে ব্যক্তিটা রয়েছে সেই ব্যক্তিটা কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, আমরা কি করব? আমরা চাইবো যে না, সেই ব্যক্তিটা যেখানে গিয়ে ভালো থাকে সেখানে চলে যাক, আমরা তো এরকমই চাইবো। কিন্তু এই ব্যক্তি সেরকম ব্যক্তি নয় থার্ড পার্টি,
এই ব্যক্তি কোনোভাবেই চায় না যে তোমার ব্যক্তি যতই কষ্ট পাক, যতই যন্ত্রণা পাক, মানসিক চাপ হোক, যাই হোক, তাকে তার সাথে থাকতে হবে, এরকম একটা ব্যাপার। যে কারণে এই ব্যক্তি খুব করে চাইছে, কিন্তু তবুও কোথাও না কোথাও মাঝে মাঝে স্টাক হয়ে যাচ্ছে, তার চারদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। পরামর্শ নিচ্ছে কারুর যে কোনোভাবে যদি থার্ড পার্টি থেকে নিজেকে বার করা যায়। ঠিক আছে, পরামর্শ নিচ্ছে। কিন্তু এই ব্যক্তি যদি বলো তোমার পার্সন যাকে আজ রিডিংটা দেখতে বসেছো খুবই দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে। টেম্পারেন্সের কার্ড ম্যানিফেস্ট করছে তোমাদেরকে, এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে। কারণ কি, কারণ ডাইরেক্ট তো আসতে পারছে না, থার্ড পার্টি তো তাকে মানে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, আসবে কি করে? তার তোমার কাছে আসতে গেলে তাকে অনেকগুলো অবস্টাকেল, অনেকগুলো বাধা পেরিয়ে আসতে হবে, সে তো পাচ্ছে না ডাইরেক্ট আসতে, তাই ইনডাইরেক্টলি ম্যানিফেস্ট করছে তোমাদেরকে কাছে পাওয়ার জন্য। ঠিক আছে, স্ট্রাগল করছে, স্ট্রাগল করছে এই ব্যক্তি, থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে, স্ট্রাগল করছে, প্রচন্ড মাত্রায় স্ট্রাগল করছে। একটা সম্পর্ক থেকে বেরোতে গেলে যে স্ট্রাগল গুলো করতে হয়, যে পরিশ্রমগুলো করতে হয়, যা যা করতে হয়, সেগুলো সব করছে এই ব্যক্তি। একটা সঠিক সময়ের অপেক্ষা করছে, যাতে যে সময় একটা, যাতে তার ভাগ্যের চাকা ঘোরে এবং সে তোমাদের কাছে ফিরতে পারে। ঠিক আছে, এই ব্যক্তি কিন্তু খুব করে চাইছে তোমাদের কাছে ফিরতে, কিন্তু অবস্টাকল, বাধা হয়ে দাঁড়াচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এ যতটা ভালো ততটা যেন তোমাদের সাথে ঘটে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।